সেই স্বাধীনতার মহান ঘোষক এত বড় ত্যাগ স্বীকার করে নিজের স্ত্রী পুত্ররা কোথায় পড়ে আছে কিছুই জানেন না, তিনি নিজে বেরিয়ে পড়লেন স্বাধীনতার জন্য। সেই মানুষটাকে পৃথিবীতে যতগুলো অশ্রাব্য কুশ্রাব্য শব্দ আছে, বাংলা অভিধানে যত নিকৃষ্ট শব্দ আছে, সমস্ত কিছু এই মহামানব সম্পর্কে ব্যবহার করেছে। কারা ব্যবহার করেছে? শেখ হাসিনা। কারা ব্যবহার করেছে? মতিয়া চৌধুরী। কাদের কি বেটার নাম, পুরো নাম কাওয়া কাদের, হাসান মাহমুদ। আর এ তো খাঁটি রাজাকার, এটা তো খাঁটি রাজাকার একদম। এরা ব্যবহার করেছে ইনু মিনু চিনু হিনু, এগুলোকে নামও শুনিনি কোনদিন। জিয়াউর রহমানের জন্ম না হলে, জিয়াউর রহমান যদি না থাকতেন, 7ই নভেম্বরের বিপ্লব যদি সংগঠিত না হতো, তাহলে তো ইনুরা বাদাম বিক্রি করে খেত রাস্তায় রাস্তায়। বেয়াদব, মূর্খ, হিংস্র, শয়তান। যাই হোক, এটা ফালতু জিনিস, এটা ধরে দুটো চটকানো মারলে ঠিক হয়ে যাবে। ওটা ব্যাপার না, ব্যাপার হলো মূল নাটের গুরু, পালের গোধা, সেইটা হলেন শেখ হাসিনা। আমি মনে করি যে হয়তো তাই হচ্ছে, সেদিকেই যাচ্ছে। এই যে 700-800 অলমোস্ট 1000 মানুষকে হত্যা করেছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা ছিলেন শেখ হাসিনা। এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে তাকে প্রত্যেকবার তার লাশ যেন নষ্ট করা না হয়, প্রথমে একবার ফাঁসি দিল, 1000 বার ফাঁসি দিতে হবে। কেন দিতে হবে? দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে বাংলার মাটি অত্যন্ত পবিত্র মাটি, এইখানে এমন সব মহাপুরুষরা শুয়ে আছেন, এমন আধ্যাত্মিকতা এই মাটির মধ্যে ছড়ানো। এটা আব্বাস উদ্দিনের দেশ, এটা পাগলা কানাইয়ের দেশ, এটা হাসন রাজার দেশ আর মহান লালন ফকিরের দেশ, এটা হযরত শাহজালালের দেশ, এটা খান জাহান আলীর দেশ, শাহ মখদুমের দেশ, শাহ সুলতান মাহিসোয়ারের দেশ, এটা শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছে এই মাটিতে, এইটা অনুকূল ঠাকুরের দেশ, এইটা সুখচাঁদ গুরু হরিচাঁদ ঠাকুরের দেশ, এটা সেন্ট জোসেফের দেশ। সবাই মিলে যে সুন্দর বাগানটা জিয়াউর রহমান তৈরি করে দিয়ে গেছিলেন, সেই বাগানটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে গেছে হাসিনা। এই অত্যাচারী শাসককে যদি আমরা আজকে ক্ষমা করি, অনেকে বলে যে না, গণতান্ত্রিক পদ্ধতিতে, শাসনতান্ত্রিক পদ্ধতিতে বিচার ব্যবস্থা করতে হবে। আমার কথা হলো যে আমি আইন মানালো, আমি গণতন্ত্র মানি, শাসনতন্ত্র মানি, সবই মানি, কিন্তু এই শাসনতন্ত্র, যে শাসনতন্ত্র কেটে কুচি কুচি করে হাসিনা তার নিজের গদির চারিদিকে বর্ম হিসেবে ব্যবহার করেছে, সেই শাসনতন্ত্র তো আমি মানি না। শাসনতন্ত্র নতুন করে লিখতে হবে। বিপ্লবের পরে প্রত্যেকটি দেশে পৃথিবীতে নতুন করে সমাজ জীবন গড়ে তোলা হয়েছে। হাসিনা শাসনতন্ত্রের দোহাই দিয়ে যারা উদারতার কথা প্রচার করে, তাদের সম্পর্কে মাও সেতুংয়ের একটা ডায়লগ আছে। মাও সেতুং বলছে, যারা উদারতার কথা বলে প্রথমেই সন্দেহ করে যে সে হলো সুবিধাবাদ, অথবা তোমার ভেতরে অনুপ্রবেশকারী কোন গুপ্তচর, শত্রুর গুপ্তচর, শত্রুর অনুচর। সে উদারতার কথা বলছে কাকে? একটা হত্যাকারীকে। 40টা শিশুকে যে হত্যা করেছে, তার সাথে কিসের উদারতা? তার সাথে কিসের উদারতা? বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপ করেছে, যে তার সাথে উদারতা? আমি আমাদের এই যে উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা, অসম্ভব সম্মান করি তাকে নিয়ে। আমি বইও লিখেছি, আমার বইও আছে, তাকে নিয়ে অনেক কাজও করেছি, তার সাথে ব্যক্তিগতভাবে খুব সুন্দর সম্পর্ক আমার।